আমরা এখন cos x এর অন্তরক সহগ নির্ণয় করব। তার মানে এখানে বলা হবে f of x is equal to cos of x। এটার অন্তরক সহগ কেমন নির্ণয় করব সেটা আমরা দেখব। তো অন্তরক সহগের ফর্মুলা অনুযায়ী যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে f of x ড্যাশ বা dd অথবা লিখতে পারি আমরা ইকুয়ালস টু d dx of f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো আমরা যদি এই f of x এর ফর্মুলা f of x এর ভ্যালু যদি বসাই দিই তাহলে হচ্ছে আমাদের লিমিট h tends to 0 cos of x plus h, এই x plus h পরে বসে গেল মাইনাস cos of x ডিভাইডেড বাই h। তো এখন আমাদের এইটা যে ফর্মুলাটা দেখা যাচ্ছে এখানে cos x plus h মাইনাস cos x, এটাকে আমরা লিখতে পারি ধরতে পারি এভাবে, আমরা ত্রিকোণমিতিতে শিখেছি cos c মাইনাস cos d। তো এটাকে যদি এই অংশটুকু কিন্তু ধরতেছি আমরা c, এটাকে ধরতেছি আমরা d। তো এখন যদি আমরা ফর্মুলা ফেলে দেই তাহলে কি হবে, লিমিট h tends to 0, এটার cos c মাইনাস d এর ফর্মুলা হচ্ছে মাইনাস 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin c মাইনাস d ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই c মাইনাস d ডিভাইডেড বাই 2, এখানে এরকম হবে। তার মানে এখানে c এর মান হচ্ছে x প্লাস h, এটা আমরা বসাই দেব। তো ডিভাইডেড হোল ডিভাইডেড বাই h, এখানে আমরা c এবং t ধরে নিছি। তো এখানে আমরা বলে দিতে পারি h tends to 0, তো মাইনাস 2 সাইন c হচ্ছে কি x প্লাস h প্লাস d হচ্ছে শুধু x ডিভাইডেড বাই 2 সাইন x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই h। তো পরীক্ষার খাতায় এইভাবে লেখার দরকার নেই, কারণ এটা আমি বোঝানোর জন্য শুধু এই লাইনটা লিখেছি। তো আমরা এইভাবে ডাইরেক্টলি লিখব, কারণ ত্রিকোণমিতিতে আমরা এই ফর্মুলাটা শিখেছি। তো সমান সমান লিমিট h tends to 0, তো এখানে আসতে আসে আমাদের মাইনাস 2 সাইন x 2x, তার মানে 2x ডিভাইডেড বাই 2 হচ্ছে x। তার মানে এটাকে যদি আমরা ফর্মুলা যদি ফেলি তার মানে 2x প্লাস h ডিভাইডেড বাই 2, তার মানে এটাকে লিখতে পারি x প্লাস h বাই 2, 2 কেটে যাবে আর h বাই 2 হবে। তো এটা আমরা এখানে লিখতেছি h বাই 2 আর সাইন এখানে x ক্যান্সেল আউট হয়ে যাবে, h বাই 2 হোল ডিভাইডেড বাই h। এখন আমরা যে এটাকে আমরা একটু ভাগ করে লিখতে পারি, সেটা হলো লিমিট h tends to 0, এখানে আমরা লিখতে পারি সাইন মাইনাস সাইন x প্লাস h বাই 2 ইন্টু এখানে লিখতে পারি 2 সাইন h বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু, কারণ আমরা এই h বাই 2তে নিয়ে আসবো। তো নিচে যেহেতু একটা h আছে, hটাকে আমরা h বাই 2, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখানে আমরা এটা ক্যান্সেল আউট করে দিলাম। তার মানে আমরা এখন লিমিটের ফাংশন, দুইটা ফাংশন যেহেতু আমরা পেয়ে গেছি, দুইটা ফাংশনের গুণফলের মতো যেরকম আলাদা আলাদা হয় সেটা আমরা লিখব মাইনাস সাইন x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h tends to 0 সাইন h বাই 2 বাই সাইন h বাই 2। তো এখন আমরা যদি লিমিট বসাই দেই, এখানে h যদি h এর ভ্যালু যদি বসাই দেই h 0 হয়ে যাবে। তার মানে এটা হবে মাইনাস সাইন x ইন্টু, আর লিমিট, এই লিমিটটার অংশ হচ্ছে আমরা লিমিট থেকে দেখেছি লিমিট এই থিটা টেন্ডস টু 0 যদি হয় সাইন থিটা ডিভাইড বাই থিটা সমান সমান হচ্ছে কত, 1। তো এটা পুরাটাই 1 হয়ে যাবে। তো সুতরাং cos থিটার cos x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো মাইনাস সাইন x। এটা হচ্ছে cos x এর ডেরিভেটিভস। থ্যাংক ইউ ভেরি মাচ।